সুপ্রিয় কাজিরহাট মডেল হাই স্কুলের শিক্ষার্থীবৃন্দ এবং এই মুহূর্তে আমার অনলাইন ক্লাসটি যারা দেখছেন তাদের সবাইকে কাজিরহাট মডেল হাই স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কামরুল হোসেন, সহকারী শিক্ষক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই বাড়িতে আছো, ভালো আছো, সুস্থ আছো। সুস্থতায় তোমাদের কামনা করছি। আমি আজকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের একটি গণিতের জ্যামিতির এক্সট্রা করব। দেখো, আমরা প্রশ্নটা আমি আগে লিখে রেখেছি। দেখো, অধ্যায় নাম্বার 6, অধ্যায় 6 অনুশীলনী 6.3। এখানে অঙ্ক নাম্বার সৃজনশীল অঙ্ক নাম্বার 20। কেমন 20 নম্বর সৃজনশীল। এখানে বলা আছে কি, প্রশ্নটা দেখো তোমরা, ত্রিভুজ এবিসি এর ডি ও ই যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু এবং বি কোণ ও সি কোণ এর সমদ্বিখণ্ডক দ্বয় অভিমুখে মিলিত হয়েছে। তাহলে এখানে কিন্তু দুইটি প্রশ্ন আছে, তোমরা লক্ষ্য করো। এ বি সি ত্রিভুজ বি ডি ও ই যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু। তাহলে এ পর্যন্ত একটা অংশ। আরেকটা অংশ কি, এবং বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় অভিমুখে মিলিত হয়েছে। এটা পর্যন্ত হলো এ পর্যন্ত বাকি অংশ বা আরেকটা অংশ। আচ্ছা, এই সৃজনশীলে কত বলা আছে কি, উদ্দীপকের তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা যদি চিত্রের মাধ্যমে প্রকাশ করি, দেখো সমাধান করলে কি হয়। কয়জনের চিত্র, তাহলে প্রথমে এবিসি একটি ত্রিভুজ আঁকতে হবে। আমরা এঁকে নিলাম, এবিসি একটি ত্রিভুজ আঁকলাম, এবিসি একটি ত্রিভুজ আঁকলাম। কেমন, এখন ডি কোণ ডি ও ই যথাক্রমে এবি ও এসির মধ্যবিন্দু। তাহলে এবি মধ্যবিন্দু ডি নিলাম, এবি মধ্যবিন্দু ডি, এসির মধ্যবিন্দু ই, মনে করি এসির মধ্যবিন্দু ই নিলাম। কেমন, যদি এটা যোগ করলাম, আপাতত কিছু করার দরকার নাই। এবং বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় অভিমুখে মিলিত হয়েছে। তাহলে বি কোণের সমদ্বিখণ্ডক আঁকি আমরা, বি কোণের সমদ্বিখণ্ডক ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় অভিমুখে মিলিত হয়েছে। তাহলে সি কোণের সমদ্বিখণ্ডক আঁকলাম, পরস্পর অভিমুখে মিলিত হলো। ঠিক আছে, বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর অভিমুখে মিলিত হলো। তাহলে এরপর আসি আমরা, এরপর দেখা বলছে কি, তাহলে উত্তর আর কিছু নাই। বলছে এবি সি ডি ও ই যথাক্রমে এবি ও এসির মধ্যবিন্দু। তাহলে আঁকলাম এবি এর মধ্যবিন্দু ডি, এসি মধ্যবিন্দু ই, এবং বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর মিলিত হলো। বি কোণের সমদ্বিখণ্ডক বি ও সি কোণের সমদ্বিখণ্ডক সি ও পরস্পর মিলিত হলো। শেষ, আমাদের কয়ের উত্তর এখানেই শেষ, আর কিছু করা লাগবে না। জাস্ট এগুলো বাংলায় লিখে দিবা, এই শেষ। তাহলে আমরা এবার আসবো খতে। খতে দেখো, খতে বলা আছে কি, প্রমাণ করে যে ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান হাফ অফ বিসি। এখন দেখো, এটা তোমাদের উপপাদ্য 15তে আমি করছিলাম, এর আগে আমি একটু উপপাদ্য করছিলাম, এখানে 15 নম্বর। কেমন, 15 নম্বর উপপাদ্যের মধ্যে আমি এটা করছিলাম। খ নাম্বারটা এটা তোমাদের উপপাদ্য। আমাদের স্কুলের যে অনলাইন ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলোর থেকে তোমরা এই উপপাদ্যটা ওখান থেকে দেখে নিবে। আমি এর আগে এটা ক্লাসটা করছিলাম। তাহলে এটি গেল, ক গেল, খ গেল। এবার আসি গতে। গতে বলা হচ্ছে, প্রমাণ করে যে বি ও সি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ। কেমন, তাহলে গর জন্য আমাদের লাগবে কি, ত্রিভুজ এ বি সি এর বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় অভিমুখে মিলিত হয়েছে। উদ্দীপক লাগবে এইটুকু। তাহলে এ বি সি একটি ত্রিভুজ আঁকলাম, এ বি সি একটি ত্রিভুজ আঁকলাম, তার বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক, বি কোণের সমদ্বিখণ্ডক এ বি সি এর সমদ্বিখণ্ডক বি ও, সি কোণের সমদ্বিখণ্ডক এ সি বি এর সমদ্বিখণ্ডক সি ও পরস্পর অভিমুখে মিলিত হয়েছে। তাহলে আমরা প্রমাণ করতে হবে যে বি ও সি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ। তাই লিখে নিলাম, বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ এ বি সি এর বি কোণ ও সি কোণ এর
সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। কেমন? প্রমাণ করতে হবে যে BO সিকোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ একোণ। কেমন? তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে BO সিকোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ একোণ। আমরা প্রমাণে আসি। প্রমাণ, তাহলে প্রথমে দেখো BOটা ABC এর সমদ্বিখণ্ডক, আবার COটা ACB এর সমদ্বিখণ্ডক হওয়ায় তাহলে AB সিকোণ বা বিকোণ সমান হাফ অফ OB সিকোণ সমান হাফ অফ বিকোণ হবে, ঠিক না? তারপরে লিখি প্রমাণ, BO এবং CO যথাক্রমে AB সিকোণ এবং AC বিকোণ এর সমদ্বিখণ্ডক হওয়ায় তাহলে BO যদি AB সিকোণের সমদ্বিখণ্ডক হয় তাহলে কি হয়? বিকোণ সমান কত হবে? OB সিকোণ সমান হাফ অফ বিকোণ, OB সিকোণ সমান হাফ অফ AB সি সমান হাফ অফ অর্থাৎ বিকোণ, এবং OC বিকোণ সমান হাফ অফ ACB সমান হাফ অফ সিকোণ। ঠিক আছে? কারণ এটা যখন ABC এর সমদ্বিখণ্ডক তাহলে OB সিকোণ সমান কত? হাফ অফ বিকোণ, বিকোণের অর্ধেক। আবার OC বিকোণ হবে কি? সিকোণের অর্ধেক। তাহলে আমরা এটাই লিখলাম। কেমন? এরপর আসে আমরা ত্রিভুজ ABC হতে পাই, ত্রিভুজ ABC হতে পাই কি পাই? ত্রিভুজের আমরা জানি সপ্তম শ্রেণীতে পড়ছিলাম, অষ্টম শ্রেণীতে পড়ে আসছি, ত্রিভুজের তিন কোণ সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে আমরা ABC ত্রিভুজে লিখতে পারি কি? একোণ যোগ বিকোণ যোগ সিকোণ সমান 180 ডিগ্রি। একোণ যোগ বিকোণ যোগ সিকোণ সমান 180। এখন দেখো আমাদের প্রমাণে কিন্তু একোণের সাথে হাফ একটা আছে। কেমন? একোণের সাথে হাফ আছে, অতএব সবগুলোকে 2 দিয়ে ভাগ করে দেই। তাহলে কত হচ্ছে? বা হাফ অফ একোণ যোগ হাফ অফ বিকোণ যোগ হাফ অফ সিকোণ ইকুয়াল, এটাও যদি 180 ডিগ্রি দুই ভাগ করলে কত হবে? 90 ডিগ্রি। 2 দ্বারা ভাগ করে কেমন? এরপর আসি আমরা, আমাদের লাগবে 90 ডিগ্রি আর এই কোণ লাগবে, বিকোণ আর সিকোণ লাগবে না। তাহলে বিকোণ সিকোণ এই পাশে রাখি, এটাকে ডান পাশে নিয়ে যাই। তাহলে বা হাফ অফ বিকোণ যোগ হাফ অফ সিকোণ সমান 90, এটা ডান পাশে হলে কি হবে? মাইনাস হাফ অফ একোণ। কেমন? এখন আমরা এটাকে একটা সমীকরণ দিয়ে রাখলাম। ঠিক আছে? এরপর আসি আবার ত্রিভুজ বি ও সি হতে পাই কি হয় বলতো? বি ও সি হয়, এখানে 3টে কোণ আছে। 3টে কোণ কি? ও বি সিকোণ যোগ ও সি বিকোণ যোগ বি ও সি কোণ। কেমন? ইকুয়াল টু 180 ডিগ্রি হবে। তাহলে
ও বি সিকোণ যোগ ও সি বিকোণ যোগ বি ও সিকোণ ইকুয়াল 180 ডিগ্রি, বা দেখো ও বি সিকোণ সমান কত লিখছিলাম আমরা, ও বি সি সমান হাফ অফ বিকোণ, তাহলে ও সি বিকোণ সমান কত লিখছি আমরা, ও সি বিকোণ সমান হাফ অফ সিকোণ, তাহলে এই দুটো বইতে হাফ অফ বিকোণ যোগ হাফ অফ সিকোণ লিখে দিই, হাফ অফ বিকোণ যোগ হাফ অফ সিকোণ ইকুয়াল, সরি এখানে আছে কত বি প্লাস বি ও সিকোণ ইকুয়াল 180, বা দেখো এই দুটো সমান আমরা এক নং সমান কি আছে আমাদের, হাফ অফ বিকোণ প্লাস হাফ অফ সিকোণ সমান 90 মাইনাস হাফ অফ এ কোণ, তাহলে এই দুটো পরিবর্তে লিখবো কোনটা, এটা লিখবো 90 মাইনাস হাফ অফ এ কোণ, কেমন এই দুটো পরিবর্তে, তাহলে 90 মাইনাস হাফ অফ এ কোণ প্লাস বি ও সি কোণ ইকুয়াল 180, বা আমাদের বি ও সি কোণ বাম পাশে থাকবে, কেমন বি ও সি কোণ বাম পাশে রাখে আর সব ডান পাশে নিয়ে যাই, বি ও সি কোণ সমান 180 মাইনাস 90 মাইনাস এটা মাইনাস এটা ডান পাশে লিখে প্লাস হয়ে যাবে, কেমন প্লাস হাফ অফ এ কোণ। আমরা যদি এখন যোগ বিয়োগ করি তাহলে কি হচ্ছে এখানে 180 থেকে 90 গেলে আর 90 থাকবে, কেমন তো লিখি বি ও সি কোণ সমান 90 প্লাস হাফ অফ এ কোণ। আমাদের প্রমাণ করতে বলছে এটাই না, প্রমাণ করা হচ্ছে বি ও সি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ, তাহলে বি ও সি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ মিলে গেছে, কেমন ঠিক না, তাহলে আমরা লিখতে পারি কি প্রমাণিত। তাহলে দেখো আমরা আমাদের 20 নম্বর সৃজনশীল তাহলে সম্পাদিত ক করলাম আমরা আজকে, খ আমরা আগেই করেছিলাম, আর গ নাম্বার এখন প্রমাণ করলাম, যেহেতু বি ও সি কোণ 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ আমরা প্রমাণ করলাম, বি ও সি কোণ ইকুয়াল 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ। তাহলে আজকে এ পর্যন্ত, তোমরা এতক্ষণ পর্যন্ত আমাকে সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে খোদা হাফেজ।